দুদিনে একদিন সারা হয়েছে, আজ দ্বিতীয় এবং শেষ দিন। কয়েকটি উদ্দেশ্যকে সামনে রেখে 2026-এর জালসা বা প্রোগ্রাম, এই প্রোগ্রামকে চালানোর জন্য বিভিন্ন জায়গার উলামায়ে কেরামের সহযোগিতায় দ্বিতীয় দিনের প্রোগ্রাম আরম্ভ হয়েছে। মোটামুটি একটি শিডিউল রুটিন আপনাদের সামনে একটু মনে রাখার জন্য পেশ করব। পাকুড় জিলি জামিয়াতের নাজিম অর্থাৎ সেক্রেটারি সাহেব, উনি কয়েক মিনিটের জন্য আসবেন। আমাদের সুবাই জামিয়াতে আহলে হাদিসের নাইবে নাজিম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাহেব, উনিও আপনাদের সামনে আসবেন। সুদূর হুগলি থেকে এক অভিজ্ঞ যোগ্য আলেমে দ্বীন মাওলানা ফিরোজুজ্জামান, ওনাকেও আপনাদের সামনে আনা হবে। মাঝখানে যে কয়েকটি ছেলে হাফেজে কোরআন তৈরি হয়েছে নয়, তৈরি করতে পেরেছেন, তাদের মাথায় পাক দেওয়া হবে। ঠিক এই মতো ধারাবাহিক সমস্ত উলামায়ে কেরাম, বক্তাগণ ওনাদের নির্ধারিত টাইমে একের পর এক আপনাদের সামনে আসবেন। আমাদের দায়িত্ব হলো উলামায়ে কেরামের সম্মান করা। উলামায়ে কেরামদের দায়িত্ব হলো আপনাদেরকে আপন বুঝে সৎ পথ দেখানো। ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, যেহেতু প্রথম থেকেই আপনাদের আমি নিকটে অনুরোধ জানাই যে এই মাহফিল সজ্জিত গচ্ছিত করার জন্য না পুলিশের দরকার, না সরকারি সিকিউরিটির দরকার, না আর অন্যান্য কাউরি কাছে আমরা সহযোগিতা নেব। নিজেকে দায়িত্ববান মনে করে ইসলামী আদবকে বজায় রেখে একটা ঈমানি পরিচয় দিতে গিয়ে মাহফিলটাকে আমরা সাজিয়ে রাখব। যার জন্য এদিকে ওদিকে ছড়িয়ে না থেকে আসার সময় আমার বিআই সাহেবকে আমি বললাম যে রাস্তাঘাটে যা ভিড়, ছেলেরা তো হারিয়ে যাবে, হয়তো আমাদের মতো কমজোর দৃষ্টির মানুষ, নজরের মানুষ, তারাও হয়তো গোলমাল হয়ে যাবে। কিন্তু জালসা মাহফিলে মাত্র কয়েকজন মানুষ। আপনারা এক কাজ করেন, একটু সামনে এসে বসেন। আসুন একটু আগিয়ে যান তো ভাই, আপনারা সামনে এসে বসুন। সকলে দাঁড়িয়ে যান, একটু দাঁড়ান, একটু উঠুন। আল্লাহর রহমতে অত্যন্ত ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। একটু সামনে এসে বসুন। কেউ বসে থাকবেন না, যেনারা বসে আছেন একটু দাঁড়িয়ে যান। ভাই যেনারা উত্তর সাইডে দাঁড়িয়ে আছেন, আপনারা মাহফিলে একটু আসুন। আসুন ভাই, একটু মজলিসটাকে ঠিক করুন, যেন কালকে এই ফটো দেখিয়ে বলতে পারি যে দেওদাল্লা মাদ্রাসার বাৎসরিক জালসায় কত সুন্দরভাবে সকলেই নিজ নিজ পরিচয় দিয়েছিলেন। আসুন একটু